দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর আমরা চোখ রাখবো এসআইআর এর শুনানি পর্বে। শুরু হয়ে গিয়েছে এসআইআর এর শুনানি। সূত্রে যা খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং অর্থাৎ 2002-এ যাদের কোনো যোগ পাওয়া যায়নি তাদেরকেই তলব করা হয়েছে, চাওয়া হয়েছে যাবতীয় নথি। কমিশন সূত্রের যা খবর, শুনানি কেন্দ্রে প্রথমে সই নেওয়া হচ্ছে, তারপর ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটার রেডি কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথি, সেটি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। তিনি 5 দিনের মধ্যে তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। এটা হচ্ছে পদ্ধতি, প্রক্রিয়া। আমরা বললাম আরও কিছু তথ্য উঠে আসছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং তিনি যে স্কুলে ভোটও দেন সেখানে শুনানি কেন্দ্র থেকে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। আর শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং এই ইনস্টিটিউশনে ভোটও দেন মুখ্যমন্ত্রী, সেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো। আপাতত কি কি নজরে পড়ছে? কোনো রকম কোনো অভিযোগ, কোনো হেনস্থার বক্তব্য বা প্লিজড এরকম কোনো ভোটাররা কিছু বলছেন? সরাসরি ছবিতে চলে যাব, যেখানে নোটিশ, কি নোটিশ তারা পাচ্ছেন। আমরা এরকম একটা নোটিশ দেখতে পাচ্ছি। ভোটার রয়েছেন মিত্র ইনস্টিটিউশনে, ভোটাররা আসছেন। এখনও সবেমাত্র 3 জন, বেলা 11টা থেকে শুনানি হবার কথা ছিল, সেখানে 3 জন এই মুহূর্তে ভোটার এসেছেন। তবে শুরুতে যেরকমটা আমরা জানতে পাচ্ছিলাম যে নো ম্যাপিংয়ের আওতায় যারা পড়ছেন একমাত্র, অর্থাৎ 2002-এর সাথে যাদের কোনো লিঙ্ক নেই তাদেরকেই প্রাথমিকভাবে ডেকে পাঠানো হবে। যদিও মিত্র ইনস্টিটিউশনে আমরা যেরকমটা দেখতে পাচ্ছি, যারা এসছেন এখনও পর্যন্ত 3 জনেরই 2002-এর ভোটার তালিকায় নাম ছিল। একজনকে আমরা নোটিশ সহকারে দেখলাম যে কেমন নোটিশ তিনি পেয়েছেন। তার বক্তব্য তার 2002-এ নাম ছিল, কিন্তু কেন তাকে ডেকে পাঠানো হয়েছে সেটা তাকে জানানো হয়নি। অন্যদিকে 2002-এ নাম রয়েছে আরও একজন ব্যক্তি, তিনি গোপাল ব্যানার্জি থেকে গোপাল বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। শুধু এই ছোট্ট ভুলটার জন্য তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। বিএলও তাকে ডেকে পাঠিয়েছেন, যদিও সেটা অনেক সময় তাকে শুধু ডকুমেন্টসটা নিয়ে আসতে হয়। আমরা এরকম দেখতে পাচ্ছি যে ভোটাররা বিভিন্ন ডকুমেন্টস সেগুলি নিয়ে এসেছেন এবং সেইগুলি তারা এনে এই মুহূর্তে ভেন্যুতে রয়েছেন, ভেন্যুতে আসছেন। মাইক্রো অবজারভাররা তারাও এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে তাদের এই সমস্ত ডকুমেন্টস সেইগুলি যাচাই করে নেওয়া একটা কাজ চলবে। এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনে খুব একটা ভিড় আমাদের নজরে পড়ছে না। বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে সেখানেও অল্প বিস্তর এরকমই প্রথম দিনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। কেন ডাকা হলো আপনাকে? আমাকে কিছু বলেননি, সেটা আমি জিজ্ঞেস করেছি, বলেননি। বলেছে এটা নিয়ে যাবেন আর ভোটার আইডি কার্ড, তারপরে বিএলও দিয়ে গেছিল। বিএলওই দিয়ে গেছিল, আমার বাড়ি গেছিল, গিয়ে দিয়ে এসেছিলেন। 2002 ভোটার তালিকায় নাম আছে? আমার নাম থাকবে, কারণ আমার 91 সালে বিয়ে হয়েছে, তারপর থেকে আমি প্রত্যেকবারই ভোট দিয়েছি। এবার 2002-এরটা আমার যেহেতু বাচ্চা হয়েছিল তখন দিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু যদি দিয়েও থাকতে পারি। কি ডকুমেন্টস এনেছেন? ওই ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, আর আমার বাবারও তাই, বাবার ডেথ সার্টিফিকেটটা এনেছি, আর আমার হাজব্যান্ডের সব কিছুই এনেছি। আমরা সেরকমই একজন ভোটারের সঙ্গে কথা বললাম, যিনি তার নোটিশ নিয়ে এসে হাজির হয়েছেন এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পুলিশি পাহারাও রাখা হয়েছে সেখানে। আচ্ছা শ্রাবন্তী, একটু যদি বাইরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কি আছেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল একেবারে যুদ্ধক্ষেত্র বলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নজরদারি কিরকম আছে, তারা কিভাবে বিষয়টাকে ভোটারদের কিভাবে গাইড করছেন বা কি কিছু বলছেন? দেখো, কালকের একটা স্পষ্ট নির্দেশিকা এসেছিল কমিশনের পক্ষ থেকে। সেখানে ইআরও, এইআরও, বিএলও এদের বাদ দিয়ে, যেমন এই মুহূর্তে আমরা মিত্র ইনস্টিটিউশনে রয়েছি, সেই মিত্র ইনস্টিটিউশন স্কুলের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত স্টাফ বাদ দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিএলএ অর্থাৎ এজেন্ট যাদের কথা তুমি বলছো, তারা কোথায় থাকতে পারেন? তারা ঠিক এই গেটের বাইরে থাকতে পারেন, যদিও এখনও পর্যন্ত মিত্র ইনস্টিটিউশনের বাইরে আমরা সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র নির্বাচন কমিশনের এই সমস্ত অফিসার যারা রয়েছেন তারা আসছেন, মাইক্রো অবজারভাররা তারা আসছেন, তারা রয়েছেন ভিতরের গোটা বিষয়টা
খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত রাজনৈতিক দলের কাউকে সেভাবে দেখা যাচ্ছে না। যদি বা তারা আসেন তাদের শুধুমাত্র গেটের বাইরে অ্যালাউ করা হবে, অনুমতি দেওয়া হয়েছে, গেটের মধ্যে প্রবেশ করার অধিকার কারও নেই, এটা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, এবং তিনি যে স্কুলে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেখানে শুনানি কেন্দ্র হয়েছে, সেখানকার ছবি।